হ্যালো গাইস, আসলে সবাই ভালো আছেন? আমি খুব ভালো আছি। তো নতুন একটি ঘটনা শোনা যায় যে ব্রাজিলিয়ান তারকা এনরিক শ্যালক মাউরিসিও নুনেজকে গুলি করে হত্যা করা হয়। এটা কি সত্যি নাকি মিথ্যা? তো আমি একটা নিউজ জানতে পারছি, এখানে কিছু কথা বলা হয়েছে, তো এটাই তোমাদের আজকে পড়ে শোনাবো। রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এনরিক শ্যালক মাউরিসিও নুনেজকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ক্রিসমাসের দিন তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। আর এই হত্যাকাণ্ড পরিকল্পিত বলে ধারণা করা হয়েছে। বুঝতেছো? আর বলছে ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার সাম্বাবিয়ায় একটি রাস্তার কাছে নুনেজ গণকালভেসকে বারবার গুলি করা হয়েছিল। তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন হামলাকারীরা। গুলি করে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার। এই সময় তার মাথায় কয়েকটি গুলি লাগে। মাথায় গুলি লাগছে, এটা বুঝতে হবে। মাথায় কিন্তু একটা সেন্সিটিভ বিষয়, এখানে গুলি লাগছে। বুকে তো এমনিতে বডি তো লাগছে, প্লাস মাথায়ও লাগছে। সংবাদ মাধ্যম স্থান জানিয়েছে মাউরিসিও নুনেজ ব্রাজিলের মডেল লাভিনিয়ার বড় ভাই। ইনস্টাগ্রামে একটি পোস্টে করে তার ভাই মৃত্যুর খবর জানিয়েছেন লাভিনিয়া। পোস্টে তিনি লিখেছেন, তুমি এমন কিছু স্মৃতি রেখে গেলে যা কোনোদিন ভোলার নয়। জানা গেছে রাস্তার পাশে ওই বারে বন্দুকধারীদের সঙ্গে এনরিক শ্যালকে বাকবিতণ্ডা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গুলি করে হত্যা করার মতো কোনো আচরণ করেননি নুনেজ। স্থানীয়রা ধারণা করছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় ব্রাজিলিয়ান পুলিশ জানিয়েছে, ঘটনা জানার পরই তদন্ত শুরু করেছে তারা। তবে এখনো হত্যার কারণ জানা যায়নি। এছাড়া হত্যাকারীদের এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ, এটাই বলা। আর সংগৃহীত একটা ছবি পাইছে, এটা একটা কাহিনী যেটা বলতে পারি যে এনরিককে গুলি করে হত্যা, মানে এটা সিরিয়াসলি এনরিককে গুলি করে হত্যা। এটা কেন বা কি কারণ, এটা এখন আমরা বুঝতেছি না। এখন আমাদের কারণ বোঝা যাইতেছে না যে কেন গুলি করে হত্যা হইতেছে। মিনিমাম এখন সব জায়গাতেই জানা যাইতেছে যে এনরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এটা হলো সংগৃহীত ছবি। এনরিককে গুলি করে হত্যা করা হয়েছে, এটাই জানা যাইতেছে। এখন বুঝতেছি না যে এটা আসলে কি রিয়েল, মানে সত্যি ঘটনা, মানে রিয়েল নিউজ নাকি ফেক নিউজ। এটা আমার মনে হয় যদি কোনো রিয়েল মাদ্রিদের ম্যাচ পড়ে, সেই ম্যাচে যদি এনরিক না থাকে, তাহলে বিষয়টা একটু এমন হতে পারে যে আসলে গুলি করতে পারে অথবা নাও করতে পারে। কারণ এমন একটা বড় এত ফেমাস একটা প্লেয়ার বলতে পারো, কারণ এটা মোটামুটি অনেকটাই ফেমাস আছে। কম ফেমাস এটা বলতে পারতেছি না, এটা অনেক ফেমাস। সো এত ফেমাস একটা প্লেয়ারে এভাবে রাস্তার মধ্যে গুলি করলো, মাথায় গুলি করলো, প্লাস বডিতে গুলি করলো। এটা কিভাবে কেমন জানি লাগতেছে যে হঠাৎ, তাও আবার হঠাৎ
মানে আমি বুঝতে পারতেছি না কি মনে করে তারা গুলি করলো, যারাই গুলি করুক না কেন কি মনে করে গুলি করলো এটাই বুঝতেছি না। তো আমার মনে হয় একমাত্র যেটা উপায় আছে যে যদি রিয়াল মাদ্রিদে কোনো ম্যাচে যদি না থাকে সেই ক্ষেত্রে একটু মানে মনে হবে যে ওর আসলে কোনো সমস্যা হয়েছে। শনিবার দিন একটা রিয়াল মাদ্রিদে খেলা আছে রাত 2টার সময় মনে হয়, হ্যাঁ রাত 2টার সময় রিয়াল মাদ্রিদ ভার্সেস ভ্যালেন্সিয়া, এরকমই নামে একটা ভ্যালেন্সিয়া। এখানে দাও আছে যে এরা এই টিমের সাথে খেলা হয়। বাই টিকিটটা আমি এখন বাংলাদেশে আছি, এখন তো আমি ইয়েতে নেই, লা লিগা মানে কি জার্মানি এরকম না, স্পেন আর কি, স্পেনে খেলা হবে সেকেন্ড ইন লা লিগা। আমার মনে হয় না এটা রিয়েল ঘটনা, রিয়েল ঘটনা বলে মনে হয় না। এমনকি কয়েকদিন আগে এরকম মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে, এনরিক, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এরকম অনেক মানে রিয়াল মাদ্রিদের ভালো ভালো প্লেয়ার, এমনকি ইদার মিলিতিও মানে অনেক ভালো ভালো প্লেয়ার বাস অ্যাক্সিডেন্ট করছে। তো বাস অ্যাক্সিডেন্ট করার পর এখন আবার খেলতেছে, তো খেলার পর আবার এখন এনরিককে গুলি করা হয়েছে। এটা কোনোভাবে বিশ্বাস করার মতন না। সো আগে ঠিক মতো নিউজটা জেনে নেই, পুরোপুরি আগে বুঝে নেই, দেখা যাক কি হয়। আসলে যদি এনরিকের কে গুলি করা হয় কি আমি বুঝতেছি না। আর মনে হয় এটা ফেক ঘটনা হইতে পারে, আবার রিয়েল ঘটনা হইতে পারে। একমাত্র এটা শনিবারের পর থেকে জানা যাবে। দেখি শনিবারের দিন আমি দেখে পোস্ট করব অথবা ভিডিও বানাবো। তো এটুকুই বলতে চাইছিলাম আজকে ভিডিওর মধ্যে। বাই বাই।